দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ ২০ ছয় ঋতু নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, পাঠ ২০ ছয় ঋতু। প্রথমে রয়েছে শব্দ শিখি ও লিখি। শব্দ শিখি ও লিখি। স্বর, স্বর অর্থ ছয়। কালবৈশাখী, কালবৈশাখী অর্থ বৈশাখ মাসের ঝড়। নবান্ন, নবান্ন অর্থ পিঠা পায়েস খাওয়ার উৎসব। নবান্ন, নবান্ন অর্থ পিঠা পায়েস খাওয়ার উৎসব। কুয়াশা, কুয়াশা অর্থ বাতাসে ভাসা পানির কণা। কুয়াশা, কুয়াশা অর্থ বাতাসে ভাসা পানির কণা। শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো, মাস ও ঋতুর নাম লিখি। মাস ও ঋতুর নাম লিখি। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে হয় ড্যাশ ঋতু। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু। খতে দেখো, ড্যাশ ও ড্যাশ এই দুই মাস মিলে হয় বর্ষা ঋতু। ড্যাশ ও ড্যাশ এই দুই মাস মিলে হয় বর্ষা ঋতু। শিক্ষার্থী বন্ধুরা এখানে হবে আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস মিলে হয় বর্ষা ঋতু। আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস মিলে হয় বর্ষা ঋতু। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, ঘতে রয়েছে ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় ড্যাশ ঋতু। ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু। কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় ড্যাশ ঋতু। কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় হেমন্ত ঋতু। ওত দেখো, পৌষ ও মাঘ এই দুই মাস মিলে হয় ড্যাশ ঋতু। পৌষ ও মাঘ এই দুই মাস মিলে হয় শীত ঋতু। এরপর দেখো সর্বশেষ রয়েছে ড্যাশ ও ড্যাশ মাস মিলে হয় বসন্ত ঋতু। ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো, বলি ও লিখি। বলি ও লিখি। কত বলা হয়েছে কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়। কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়? উত্তর, গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয়। কতে বলা হয়েছে বর্ষাকালে কি কি ফুল ফোটে? উত্তর, বর্ষাকালে কদম, দোলনচাঁপা ফুল ফোটে। গতে বলা হয়েছে কোন ঋতুতে কাশফুল ফোটে? কোন ঋতুতে কাশফুল ফোটে? উত্তর, শরৎ ঋতুতে কাশফুল ফোটে। শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো, হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়? হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়? উত্তর, হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয়। তৈরি হয় মজার মজার পিঠা পায়েস। তৈরি হয় মজার মজার পিঠা পায়েস। ওতে দেখো শিক্ষার্থী বন্ধুরা কি বলা হয়েছে? বলা হয়েছে গাছের পাতা ঝরে কোন ঋতুতে? গাছের পাতা ঝরে কোন ঋতুতে? উত্তর, গাছের পাতা ঝরে শীত ঋতুতে। গাছের পাতা ঝরে শীত ঋতুতে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, বলা হয়েছে বসন্ত ঋতুকে কেন রূপের রাজা বলা হয়? বসন্ত ঋতুকে কেন রূপের রাজা বলা হয়? উত্তর, বসন্ত ঋতুতে প্রকৃতি ফুলে ফুলে সাজে। বসন্ত ঋতুতে প্রকৃতি ফুলে ফুলে সাজে। কোকিল ডাকে। এ ঋতু সবচেয়ে রঙিন। এ ঋতু সবচেয়ে রঙিন। তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা। তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা। এরপর দেখো নম্বর 4-এ বলা হয়েছে আমার প্রিয় ঋতু নিয়ে 3টি বাক্য লিখি। আমার প্রিয় ঋতু নিয়ে 3টি বাক্য লিখি। শিক্ষার্থী বন্ধু এসো আমরা ঝটপট লিখে ফেলি। 1, 6টি ঋতুর মধ্যে আমার প্রিয় ঋতু বসন্ত ঋতু। 6টি ঋতুর মধ্যে আমার প্রিয় ঋতু বসন্ত ঋতু। 2, এ ঋতু সবচেয়ে রঙিন। 3, বসন্ত ঋতুকে ঋতুর রাজা বলা হয়। 3, বসন্ত ঋতুকে ঋতুর রাজা বলা হয়। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা 5, তালিকা তৈরি করি। তালিকা তৈরি করি।
মার কাছে শুনে নাম লিখি। এখানে শিক্ষার্থী বন্ধুরা আমাদের কি লিখতে হবে? পিঠার নাম এবং সবজির নাম। দেখো শিক্ষার্থী বন্ধুরা, পিঠা রয়েছে পুলি পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, চিতই, পাকন পিঠা। এছাড়া সবজি দেখো, সবজির নাম আমরা বলতে পারি ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলা, টমেটো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।